সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত, কারণ বৃষ্টির মধ্যেও আমরা খেলছি, তারপরে মাঠ চেঞ্জ হয়েছে, ওখানেও আমরা ভালো খেলছি। সামনের ম্যাচ ইনশাল্লাহ আরও ভালো খেলবো আমরা। সাফের মাঠে গোলের উৎসব শেষে এবার একটু থেমে নেয়ার পালা। তবে থেমে যাওয়া নয়, প্রস্তুতির ধারায় ভিন্ন এক ধারা। বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলের কিশোরীরা তাই বেছে নিয়েছে হালকা অনুশীলন। শক্তির যোগান দিতে না হয় একবেলার বিরতি, তবে ফোকাসে আছে ম্যাচ ফিটনেস আর টিম স্পিরিটের গড়ন। টিম হোটেলের কনফারেন্স রুমই তাই হয়ে উঠেছে অনুশীলনের ছোট্ট এক অঙ্গন। ব্যালেন্স, পায়ের ফ্লেক্সিবিলিটি আর সিঙ্ক্রোনাইজড মুভমেন্ট। টিম হোটেলের জিম আর সুইমিং পুলে চলেছে রিকভারি সেশন। হয়েছে টিম মিটিং, কারণ ম্যাচে জেতার মূল চাবিকাঠি শুধু পা নয়, প্রস্তুত রাখতে হয় ব্রেনকেও। তো আজকে আমরা রিকভারি সেশন করছি, সুইমিং পুল, স্ট্রেচিং, ফোম রোলার এগুলো করছি। তারপরে কোচ আমাদের সাথে বসে কথা বলবে, গত ম্যাচে যে ভুলগুলো ছিল ওগুলো ধরায় দিবে, সামনের ম্যাচে আমরা কি কি করব সেগুলো আমাদেরকে দেখাবে। ফুটবল ফেডারেশনের ক্যাম্পে থেকে দিনের পর দিন ওরা করেছে অনুশীলন, সেই সুফল পাচ্ছে সাফের চলতি আসরে। গোল দিয়ে বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে, এরপর নেপালও ধরাশায়ী। ভুটানের সাথে এক ম্যাচ 2 মাঠে খেলে সেখানেও জিত। নারী ফুটবলারদের পায়ে যেন চলছে ফুটবল উৎসব। এটা শুধুই খেলা নয়, এটা বাংলার মেয়েদের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। টানা 3 ম্যাচ জয়ের পর রাউন্ড রবিন লিগের নেক্সট ম্যাচে প্রতিপক্ষ ভুটানিরা। এই ম্যাচ সামনে রেখে নতুন গল্পের অপেক্ষায়। একটু ইনজুরি ছিল, এগুলি সব কাটিয়ে উঠেছে এবং আমাদের মেয়েরা এখন ফুরফুরা মেজাজি আছে। আমাদের আজকে রিকভারি সেশন ছিল, আমরা স্ট্রেচিং করেছি এবং সুইমিং করেছি। তো আমাদের মেয়েরা আফটার ওভারঅল সবাই ভালো, আর নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড। ঘরের মাঠে গর্জে উঠেছে বঙ্গকন্যারা। জয়ের ছন্দে দল, ঝড়ের গতিতে এগিয়ে চলা কিশোরী বাঘিনীদের শিরোপায় চোখ। অর্ণব বাপি, ৭১।